ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী উৎসবে মেতে উঠেছে সারা দেশ। ভোট দিতে নিজ নিজ এলাকায় ছুটছেন ভোটাররা। এরই মধ্যে নির্বাচন কমিশন সুষ্ঠু ভোটের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার, ব্যালট বক্স সহ নির্বাচনী সব সরঞ্জাম। দুটি ভোট একই দিনে হওয়ায় ভোট গ্রহণের সময় এবার 1 ঘন্টা বাড়ানো হয়েছে। কাল সকাল 7:30 থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4:30 পর্যন্ত। সংসদ নির্বাচনের জন্য সাদা ব্যালট এবং গণভোটের জন্য গোলাপি ব্যালট ব্যবহার করা হয়েছে। এবার 299টি আসনে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন 2028 জন প্রার্থী। দর্শক, নির্বাচনের প্রস্তুতি জানাতে রাজধানী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ভোট কেন্দ্র থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে কিনা আর প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। মিতু, আসলে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই কেন্দ্র থেকে ঢাকা 10 আসনের যতগুলো কেন্দ্র রয়েছে সেখানে আসলে ভোটের সামগ্রী পৌঁছে দেয়া হবে। যারা নির্বাচনের দায়িত্ব পালন করবে, আনসার সদস্য, বিশেষ করে যাদেরকে ট্রেনিং দেয়া হয়েছে এই নির্বাচনী দায়িত্ব পালন করার জন্য, তারা কিন্তু ইতিমধ্যে এই কেন্দ্রটিতে এসে পৌঁছেছেন। এখান থেকে তাদেরকে মূলত নির্দেশনা দেয়া হবে এবং ভোটের যে সামগ্রিকগুলো রয়েছে সেগুলো পৌঁছে দেওয়া হবে। সকাল 10টা বাজে এই সময় দেয়া হয়েছে তাদেরকে দেওয়ার জন্য। আশা করা যাচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে সবাইকে আসলে ঢাকা 10 আসনের মধ্যে মোহাম্মদপুর থানা রয়েছে, ধানমন্ডি থানা রয়েছে, এই থানার যে সকল কর্মী যারা রয়েছেন, যারা ভোটের দায়িত্ব পালন করবে, তাদেরকে নির্দিষ্টভাবে থানা কেন্দ্র অনুযায়ী তাদেরকে লাইনে দাঁড় করানো হবে এবং তাদের একজন করে কমান্ডার রয়েছে, অর্থাৎ পুরো টিমের যে লিড দেবেন তাকে আসলে মূলত বুঝে দেওয়া হবে এবং তার পরবর্তীতে কিন্তু তারা তাদের যে ভোটের সামগ্রীগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা তাদের কেন্দ্রে চলে যাবেন এবং তার পরবর্তী থেকে কিন্তু কেন্দ্র যে প্রস্তুত করার বিষয়টি সেটি শুরু হবে। মূলত কেন্দ্র প্রস্তুত করার কয়েকটি বিষয় থাকে। ভোটের যে রুমগুলো রয়েছে, যে কেন্দ্রে আসলে ভোটাররা যে গিয়ে ভোট দিবেন সেটি তারা প্রস্তুত করবেন। সিরিয়াল নাম্বার দেয়া থাকবে, সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী তারা রুম ঠিক করবেন, কোন রুমে কত সিরিয়াল থেকে ভোট দিতে পারবেন তারা সেগুলো ঠিক করবেন এবং পাশাপাশি মাঠ যেগুলো রয়েছে সেখানে কিন্তু তারা বাঁশের খুঁটি বেঁধে একটি করে লাইনের জন্য তারা ব্যবস্থা করবেন, যাতে ভোটারের যে দীর্ঘ সিরিয়াল যদি হয় সেখানে তারা আসলে লাইন ধরে ভোটাররা দাঁড়িয়ে থাকবেন এবং সেই লাইনের জন্য খুঁটিগুলো পুঁতে রেডি করা হবে। অর্থাৎ 10টার পর থেকে কিন্তু মূল কার্যক্রম শুরু হবে। ভোটের কেন্দ্রে কেন্দ্রে যখন তারা পৌঁছবেন তারপরে তারা যেয়ে তাদের নিজ যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলো তারা প্রস্তুত করবেন। তো সব মিলিয়ে বলা চলে যে সব ধরনের প্রস্তুতি শেষ, শুধুমাত্র আনুষ্ঠানিকতা বাকি এবং পরবর্তী সংবাদের মাধ্যমে হয়তো আমরা দর্শকদেরকে সেটিও দেখিয়ে দিতে পারবো যে ভোটের কেন্দ্রগুলো কিভাবে প্রস্তুত করা হচ্ছে, কতটুকু প্রস্তুত করা হচ্ছে। তবে আমরা যতটুকু জানি বিকেলের মধ্যে কিন্তু সবগুলো কেন্দ্র একেবারে প্রস্তুত করে ফেলা হবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সাকিব, আমরা প্রয়োজনে আবার আপনার সাথে যোগাযোগ করব। ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচনের প্রস্তুতি জানাতে রাজধানীর বনানী বিদ্যানিকেতন ভোট কেন্দ্র থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, ভোটের পরিবেশ ও ভোট কেন্দ্রের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? মিতু, আপনাকে আসলে যে আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে সেটা যে জানিয়ে রাখি যে আগামীকাল কিন্তু যে ভোট, এরই মধ্যে কিন্তু বলা যায় যে সারা দেশে যে ভোটের যে একটি উৎসব বলা হয় যে শুরু হয়ে গেছে। আর সেই উৎসবকে আরও উৎসাহিত করতে কিন্তু নির্বাচন কমিশন থেকে যারা দায়িত্বরত সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু তাদের যে শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন করছেন। এখন আমি এই মুহূর্তে আছি রাজধানীর যে বনানী বিদ্যানিকেতন, এখান থেকে কিন্তু যে রাজধানীর যে সকল কেন্দ্রগুলো রয়েছে সেই সকল কেন্দ্রে যে নির্বাচনের যে সরঞ্জাম এখান থেকে কিন্তু সেটি কিন্তু দেওয়া হবে। আমরা দেখেছি এখান থেকে সকাল থেকে কিন্তু যে নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন, বিশেষ করে ভলেন্টিয়ার বসে আনসার সহ যে সংশ্লিষ্ট যারা আছেন তারা এখানে আসেন। এখান থেকে তাদের যেই ব্যালট বক্স থেকে শুরু করে সকল সরঞ্জাম এখান থেকে দেওয়া হবে। তারপরে কিন্তু তারা এই জায়গা থেকে কিন্তু যে সংশ্লিষ্ট যে কেন্দ্র আছে সেই কেন্দ্রে কিন্তু তারা চলে যাবেন। আর যদি আমি আইন শৃঙ্খলা যে বাহিনীর কথা যদি বলে রাখি, আমরা সকাল থেকে যে সকল কেন্দ্রগুলো রয়েছে প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের পর্যাপ্ত যে নিরাপত্তা সেটি কিন্তু নিয়েছে। আমরা জানি যে এবারে নির্বাচনটি কিন্তু বিগত যে
তিন টার্মের আওয়ামী লীগ শাসনামলে যে নির্বাচনগুলো হয়েছে আমরা জানি যে সেই নির্বাচন অনেক প্রশ্নবিদ্ধ, যে রাতের ভোটে নির্বাচন বলে কিন্তু অভিহিত করা হয়েছে। এবার যাতে সেটি যাতে না হয় সেই জন্য কিন্তু সব আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সবচেয়ে বেশি তৎপর। আরেকটি বলে রাখি যে নির্বাচনের আগে কিন্তু সরকার একটি শঙ্কা করেছিল যে প্রতিটি সরকারের যারা আছেন তারা হয়তো নির্বাচন বানচালের যদি একটি চেষ্টা করতে পারেন, সেইটি কিন্তু মাথায় নিয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের কয়েক স্তরে কিন্তু যে নিরাপত্তা বলয় সেটা কিন্তু তৈরি করেছে। পাশাপাশি ভোটাররা যেটি বলছেন যে তারা আগামীকাল যেই যথাসময়ে কিন্তু তারা ভোট প্রয়োগ করার জন্য তারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছেন, আর যাতে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারে সেই জন্য সেনাবাহিনী, পুলিশ সহ যে সকল রাষ্ট্রের যে বাহিনীগুলো আছে তারা কিন্তু তাদের যে তৎপরতা তারা চালাচ্ছেন। তারা যেটি বলছেন যে যে কোনো মুহূর্তে এইবারের নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ হয় সেজন্য কিন্তু তারা কাজ করবেন। এখানে যেই পেশি শক্তি প্রয়োগ করতে চায় তাকে কিন্তু তারা কঠোর যে আইন তার দ্বারা কিন্তু তারা দমন করবেন। তো বলা যায় যে এখন পর্যন্ত আজকে একটু পরে কিন্তু শুরু হবে তাদের নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পৌঁছানোর যে আনুষ্ঠানিক যে প্রক্রিয়া, সেটি আমরা পরবর্তী সংবাদে আসলে সেটি আপনাদেরকে জানিয়ে দেব। তো এই ছিল রাজধানী বনানী বিদ্যানিকেতন থেকে আমার কাছে সর্বশেষ। জি বিল্লাল, অসংখ্য ধন্যবাদ আপনাকে।